টি-20 বিশ্বকাপের আগে পাকিস্তান দল প্রস্তুত হচ্ছে এমন এক পরিকল্পনা নিয়ে যা শুনলেই বোঝা যায় এবার তারা সত্যিই বড় কিছু করতে চাইছে। আইসিসির নির্ধারিত সূচির বাইরে গিয়ে সম্পূর্ণ আলাদা উদ্দেশ্যে শ্রীলঙ্কার মাঠে নামছে পাকিস্তান, যেখানে প্রতিটি বল প্রতিটি ওভার হবে বিশ্বকাপের আগাম পরীক্ষাগার। কলম্বোর কন্ডিশন, এশিয়ার গরম উইকেট, স্পিনের চ্যালেঞ্জ সবকিছুর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পাকিস্তান বেছে নিয়েছে ঝুঁকিপূর্ণ কিন্তু সাহসী এই পথ। কেন এত গুরুত্ব এই সিরিজে, চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য একেবারে আলাদা পথ বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসির নির্ধারিত ভবিষ্যৎ সফরসূচি, যাকে বলা হয় এফটিপি, এর বাইরে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের একটি বিশেষ টি-20 সিরিজ আয়োজন করছে তারা। লক্ষ্য একটাই, বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের মানিয়ে নেওয়া ঠিক সেই পরিবেশে যেখানে মূল টুর্নামেন্টের সব ম্যাচ খেলবে পাকিস্তান। মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে নতুন বছরের শুরুতেই এই সিরিজ পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ধাপ হতে যাচ্ছে। ডাম্বুলার মাঠে আগামী 7, 9 এবং 11 জানুয়ারি 3 ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ হিসেবেই এগিয়ে খেলবে পাকিস্তান। গত 6 মাস ধরে পাকিস্তান ব্যস্ততম টি-20 সময় পার করেছে। পিএসএল শেষে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, তারপর বিদেশে আরেকটি সিরিজ, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর, 2টি ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ, এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কঠিন সিরিজ খেলেছে বাবর রিজওয়ানরা। এসবই করা হচ্ছে একটাই উদ্দেশ্যে, 2026 টি-20 বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা। কিন্তু তাদের মূল পরিকল্পনা আরও গভীর। বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে, যেখানে স্পিন সহায়ক ধীর উইকেট, আর্দ্র আবহাওয়া এবং চাপের মধ্যে বড় ম্যাচের পরিবেশ থাকবে। তাই বিশ্বকাপের আগেই একই কন্ডিশনে অভ্যস্ত হয়ে নেওয়ার জন্যই শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে প্রস্তুতির চূড়ান্ত ধাপ হিসাবে। পিসিবির ভাষ্য অনুযায়ী সঠিক ম্যাচ প্রস্তুতির সুযোগ শ্রীলঙ্কার মাঠে সবচেয়ে ভালোই মিলবে, কারণ বিশ্বকাপের মতো চাপের পরিবেশ, একই ধরনের পিচ এবং সমান আবহাওয়ায় খেলার সুযোগ পাকিস্তান অন্য কোথাও পাবে না। সেই কারণে ঘরোয়া পরিকল্পনা বাদ দিয়ে তারা আইসিসির নির্ধারিত সূচির বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের নেতৃত্বে এবার থাকছেন সালমান আলী আগা। তার নেতৃত্বে দলটি গত কয়েক মাস ধরে যথেষ্ট উন্নতি দেখিয়েছে, বিশেষ করে টি-20 ফরম্যাটে। ব্যাটিং ইউনিটে ধারাবাহিকতা, ফাস্ট বোলিংয়ের গতি এবং নবাগতদের আত্মবিশ্বাস পাকিস্তানকে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে এগিয়ে রাখছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ শেষে আবারও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজও বিশ্বকাপের প্রস্তুতির অংশ। এরপরই আবার লম্বা সফর, এবার সরাসরি বিশ্বকাপের আসর ভারত ও শ্রীলঙ্কার মাঠে। পিসিবি মনে করে বড় টুর্নামেন্ট জিততে হলে ছোট ছোট বিষয়কে নিখুঁত করতে হবে। কন্ডিশন, উইকেট, আবহাওয়া, স্টেডিয়ামের পরিবেশ সবকিছু বুঝে খেলাই পাকিস্তানের মূল লক্ষ্য। এই কারণে শ্রীলঙ্কা সিরিজকে বিশ্বকাপের আগাম পরীক্ষা হিসাবে দেখছে তারা। শেষ পর্যন্ত এই সিরিজ কতটা প্রস্তুতি এনে দেবে পাকিস্তানের জন্য তা বোঝা যাবে বিশ্বকাপের মঞ্চেই। তবে একটি বিষয় নিশ্চিত, এই দল এবার কিছু করে দেখাতে চায়, আর সেই পথ চলার প্রথম ধাপ শুরু হচ্ছে জানুয়ারির ডাম্বুলায়।